নমস্কার। আপনারা জানেন যে গত 4ই মে পশ্চিমবাংলার নির্বাচনী ফলাফল বেরোবার সাথে সাথেই কার্শিয়াং থেকে কাকদ্বীপ পর্যন্ত পশ্চিমবাংলার অসংখ্য সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। মানুষ আশা প্রত্যাশা করে এই প্রথম পশ্চিমবাংলায় শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নের আদর্শের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই সরকার কাজ শুরু করেছে। আমরা কয়েকদিনেই সরকারের কাজের গতিবিধি লক্ষ্য করে দেখছি যে নির্বাচনী প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সরকার সেটা কাজ শুরু করে দিয়েছেন। সেটা মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার, 7ম পে কমিশন, 100 দিনের কাজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতেই সরকার কাজ শুরু করেছেন। সাথে সাথে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেবার কাজও আমরা লক্ষ্য করছি। আমি সরকারের কাজকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে সরকার সঠিক পথে তার নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার দিকে এগিয়ে চলছেন। আমি আপনাদের সামনে শুধু একটা বিষয় তুলে ধরতে চাইছি, শুধু আমাদের নির্বাচনী সংস্কার, নির্বাচনী প্রতিশ্রুতি পালন নয়, এই পশ্চিমবাংলার মানুষের, আমাদের মস্তিষ্কের রন্ধে রন্ধে আমাদের ভুল ভ্রান্ত যে ধারণা আমাদের তুলে ধরা হয়েছিল, আজ সময় এসেছে সেগুলোকে সংশোধন করার, সেইগুলোর সংশোধনের প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি। আমরা ইতিহাসও দেখেছি, এই বিকৃত ইতিহাস কীভাবে আমাদেরকে পরিবেশিত করা হয়েছে ছাত্রদের মধ্যে, যে ইতিহাস হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষিত করা হয়েছে, আবার অবাঞ্ছিত কিছু বিষয় পড়ানো হয়। আমরা এই বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করব। আগামী দিনে সুস্থ চর্চার জন্য, সুস্থ বিকাশের জন্য সঠিক তথ্য সম্বলিত ইতিহাসের প্রয়োজনীয়তা রয়েছে। আমরা ইতিহাসবিদদের কাছে আবেদন, সরকারের শিক্ষা দপ্তরের কাছে নিকট সে আবেদন রাখছি। আমরা এটাও জানি যে পশ্চিমবাংলায় যে আমাদের বিগত সরকারগুলোর যে পদ্ধতিতে পরিচালনা করেছে, মার্কস মেকেলপন্থী শিক্ষা ব্যবস্থা আমাদের রন্ধে রন্ধে প্রবেশ করে দিয়েছে। জাতীয় শিক্ষা ব্যবস্থা, জাতীয় চিন্তাভাবনা, মুনি ঋষিদের যে আমাদের অবদান আমাদের এই শিক্ষা, সেটা তারা উপেক্ষা করেছেন। আজ সময় এসেছে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আমাদের বক্তব্য যে আমরা আসুন জাতীয়তাবাদী ভাবনাকে, জাতীয়তাবাদী শক্তিকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করি, জাতীয়তাবাদী বই পত্র পত্রিকা পড়ি এবং অপরকে পড়াই। শুধু শুধু প্রশাসনিক সংস্কারের পাশাপাশি উন্নত জাতি তৈরি করতে গেলে এগুলো জাতীয়তাবাদী ভাবনার বিকাশের প্রয়োজনীয়তা রয়েছে, যেটা আমরা পূর্বে সরকারগুলো উপেক্ষা করেছিল, এটা আমরা সবাই জানি। তার জন্য আঞ্চলিকতা, প্রাদেশিকতা, সাম্প্রদায়িকতা, উগ্র হিংসা তক্কা যে কার্যকলাপ আমরা পশ্চিমবাংলাতে লক্ষ্য করেছিলাম, আজকে সময় এসেছে প্রতিটি মানুষকেই তার সুস্থ ভাবনা, জাতীয়তাবাদী ভাবনার দিকে নিয়ে আসার দায়িত্ব আমাদের সবার। তাই আমি সকলের কাছে আবেদন অনুরোধ জানাচ্ছি, আসুন আমাদের জাতীয়তাবাদী বই পত্র পত্রিকাগুলো আছে সেগুলোকে আমরা সাধারণ মানুষের কাছে আরও নিয়ে যাই, জাতীয়তাবাদী ভাবনার বিকাশ ঘটাই, জাতীয়তা ভাবনার প্রসার ঘটাই এবং আমরা আমাদের নিজেদেরকে ব্যক্তি জীবনে জাতীয়তা ভাবনাকে কিভাবে সমৃদ্ধ করব, ব্যক্তি জীবন তথা রাষ্ট্রীয় জীবনে আমাদের এই ভাবনাগুলোকে নিয়ে আমাদের চলার পথ আমরা কিভাবে খুঁজে পাবো, সেই জন্য আমরা এই বইপত্র পত্রিকাগুলো পড়বো এবং অপরকে পড়ানোর উৎসাহ দেবো। আমি পরিশেষে সকলের কাছে অনুরোধ যে আসুন সময় নষ্ট না করে আমাদের মস্তিষ্কের রন্ধে রন্ধে যে ভুল ধারণাগুলো আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল পূর্বের শাসকবৃন্দের দ্বারা, আসুন সেগুলোকে আমরা মুছে ভুলে নতুন করে জাতীয়তাবাদী ভাবনাকে, আমাদের ভারতীয় ভাবনাকে আমরা সমৃদ্ধ করি। সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন সহ নমস্কার জানিয়ে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।